নমস্কার, আমি প্রবীর, যোগ, ম্যাসাজ এবং হার্বাল থেরাপিস্ট। আমি আজকের ভিডিওয় আপনাদের দেখাবো মাত্র দুটি ব্যায়াম। এই দুটি ব্যায়ামে আপনার সার্ভাইকাল অর্থাৎ ঘাড়ের স্পন্ডিলোসিস আর লাম্বার মানে কোমরের স্পন্ডিলোসিস বা কোমরের যে কোনো বাতব্যাধি এবং ঘাড়ের যে কোনো ব্যাধি আপনার সেরে যাবে এই দুটি ব্যায়ামে। 15 দিন থেকে 1 মাসের মধ্যে সারবে যদি আপনি ঠিকঠাক মতো এই দুটি ব্যায়াম করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যায়াম করলেই শুধু হবে না। ত্রিফলা চূর্ণ যে কোনো নামি ব্র্যান্ডের 15 দিন মাসে রাত্রে শোবার সময় 4 চামচের 1 চামচ করে খাবেন। আর এটা আপনি 1 মাস খাবেন। 1 মাস খেলে 15 দিন হয়, অর্থাৎ 2 মাস খাবেন, 30 দিন হবে। আর এটা সারা জীবনও খাওয়া যায়। এটা বায়ু, পিত্ত, কফ, এই যে আমাদের শরীরের নিয়ন্ত্রক ব্যবস্থা, অর্থাৎ প্রাচীন আয়ুর্বেদ যোগের যে নিয়ন্ত্রক ব্যবস্থা, সে নিয়ন্ত্রক ব্যবস্থায় এই বায়ু, পিত্ত, কফের কথা বলা হয়েছে। এটা যদি সমতা রক্ষা হয় আমাদের শরীরে, অবশ্যই আমরা ভালো থাকবো। সেই জন্যই এটা খাওয়ার কথা বলা হলো। দ্বিতীয় হচ্ছে, যাদের স্পন্ডিলোসিস বা এই আর্থারাইটিস এই জাতীয় কোনো রোগ আছে, তাদের অবশ্যই ক্যালসিয়াম খেতে হবে প্রতিদিন জল খাবারের পর একটি করে, কিন্তু সেটি ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। এটা আমার মতামত আপনাদের দিলাম। আর 100% সঠিক হবে আপনার এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস আর লাম্বার স্পন্ডিলোসিস যদি আপনি এই ব্যায়াম দুটি সঠিকভাবে করতে পারেন। 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি অবশ্যই সেরে উঠবেন। তো আমি শুরু করছি আজকের ব্যায়াম। ঋষি পাতঞ্জল দর্শনের যে রীতিনীতি অনুসারে যেভাবে উনি দেখিয়ে গেছেন, বলে গেছেন, সেইভাবেই আমি ব্যায়ামগুলো করে দেখাচ্ছি। তো শুরু করছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ব্যায়ামটি। দেখুন, এইভাবে আস্তে আস্তে শুয়ে পড়বেন। শোবার পরে এই হাত দুটি আপনি এই কাঁধের দুপাশে রাখবেন। এই দুটোকে এইভাবে বগলের পাশে সাঁটিয়ে দেবেন। দেবার পরে আপনি পা দুটো জোড়া রাখবেন এবং নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে নাভি পর্যন্ত আপনি উঠবেন এবং উপরের দিকে তাকাবেন। এইভাবে আপনি 10 থেকে 15 সেকেন্ড প্রথম, পরবর্তী সময়টি আপনি 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত করবেন। এইভাবে 1, 2 করে গুনবেন, অর্থাৎ 10 থাকলে 10 সেকেন্ড শুরু করবেন, 10 অভ্যাস শুরু করবেন 10 দিয়ে। তারপর ধীরে ধীরে ওটাকে 12, 15 নিয়ে যাবেন। তারপরে 20 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ডে আপনি নিয়ে যাবেন। তো ঠিক এইভাবে নিঃশ্বাস স্বাভাবিক। ওটার সময় আমি নিঃশ্বাস নিয়ে উঠেছিলাম। মনে মনে ভাববেন আপনার ঘাড়ের এবং কোমরের বাতের ব্যথা বা স্পন্ডিলোসিস সেরে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আপনি রিল্যাক্সে চলে যাবেন। রিল্যাক্স। কয়েক সেকেন্ড রিল্যাক্সের পরে আপনি আবার ওই পজিশনেই আসবেন। আবার আপনি আবার রিল্যাক্স। আবার শুরু করছি।
ভালো করে দেখুন। তাহলে নিঃশ্বাস নিয়ে উঠবেন, নিঃশ্বাস স্বাভাবিক রাখবেন, আর মনে মনে ভাববেন আপনার ঘাড়ের, কোমরের, পিঠের বাত ব্যাধি দূর হচ্ছে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস ইত্যাদি যেসব রোগগুলি হয়েছে সেগুলি আমার সেরে যাচ্ছে। এইভাবে আবার রিল্যাক্সে চলে আসবেন। এইভাবে আপনি শুরুটা করবেন 4 বার, পরবর্তী সময়টা 6 বারে নিয়ে যাবেন, তারপরে 8 বারে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত করবেন। প্রথম 10 সেকেন্ড করবেন, মানে 10 গুনবেন। যদি 15 সেকেন্ড করেন 15 গুনবেন, 20 সেকেন্ড করলে 20 গুনবেন। এইভাবে সেকেন্ড হিসাব করবেন। আর একবার ব্যায়াম করার পরে আপনি একটু রিল্যাক্সে থাকবেন, চলে যাবেন, একটু রিল্যাক্স জাস্ট আবার করবেন। তাহলে এইটাকে আমরা ভুজঙ্গাসন বলে থাকি। এইটায় ঘাড়ের, কোমরের আপনার হবে, এটা আপনি দেখলেন। এখন নেক্সট আপনাকে যেটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার সায়াটিকা, লাম্বার স্পন্ডিলোসিস। সায়াটিকা মানে লো ব্যাক পেন, কোমর থেকে পায়ের দিকে পিছনে যে পেনটা হয়। আর কোমরের স্পন্ডিলোসিস, কোমরের ব্যথা, কোমরের বাত, সবটাই বাত, সেই ধরনের রোগে আপনার এই আসনটি কাজে লাগবে, যেটা এখন বর্তমানে আমি দেখাবো। অর্থাৎ দেখুন আমি কিভাবে, যেভাবে শুয়েছিলাম ঠিক সেই পজিশনে আবার চলে যাচ্ছি। শুয়ে পড়লেন, এইভাবে হাত দুটিকে ধীরে ধীরে নিয়ে আসুন থাইয়ের তলায়, থাইয়ের তলায়, এই যে থাইয়ের তলায় দেখছেন, নিয়ে এলাম। এবারে দেখুন আমি একটি পাকে সোজা করে দেখুন পিছনের দিকে তুলছি, টান করে, মাথা যেভাবে আছে সেভাবেই থাকবে। নিঃশ্বাস নিয়ে পাটা তুললাম, এবারে নিঃশ্বাস স্বাভাবিক অবস্থায় চলছে। যতটা পারবেন তুলবেন আপনি, কিন্তু পা ভাঙবেন না, টান রাখবেন। এইভাবে ঠিক একই নিয়ম আপনি 10 সেকেন্ড দিয়ে স্টার্ট করবেন, কিন্তু আস্তে আস্তে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ব্যাপারটাকে, তারপরে ধীরে ধীরে এটা নামিয়ে দেবেন। জাস্ট একটু রিল্যাক্স কয়েক সেকেন্ড, তারপরে আস্তে আস্তে আবার এটি তুলবেন। দেখুন পাটা টান রেখে যতটা পারবেন তুলবেন, যতটা আপনার ওঠে। এটাকে অর্ধ শলভাসন বলা হয়। আস্তে আস্তে নেমে গেল। এইভাবে আপনি এ পায়ে 4 বার করবেন, ওই পায়ে 4 বার করবেন শুরুটা, পরে এটা 6 বার করবেন, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে 8 বার করবেন। আর মনে মনে কি ভাববেন, আপনার কোমরের স্পন্ডিলোসিস বা কোমরের বাত ভালো হয়ে যাচ্ছে। আর যদি ব্যাক পেন থাকে পিছন দিকে, সায়াটিকা, যে আমার সায়াটিকা পেনটা বা পায়ের দিকের পিছনের ব্যথাটা আমার ভালো হয়ে যাচ্ছে, এই ভাবনাটা আপনাকে মনে মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ওই পাটায়, একটু জাস্ট কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন, আবার তুলবেন। আমি গঙ্গা নদীর তীরে, আমরা ভারতবর্ষের মানুষরা গঙ্গাকে দেবী হিসাবে পুজো করে থাকি, মা গঙ্গা। সেই গঙ্গা নদীর তীরে, পবিত্র গঙ্গা নদীর তীরে
আমি এই ব্যায়ামটি করছি। নামিয়ে দিলাম, রিল্যাক্সে চলে আসবেন। হয়ে গেল। এবারে আপনাদের যে কথাটি আমি বলবো, শেষ কথাটি শুনুন ভালো করে। আমি তো এই গঙ্গা নদীর তীরে এই ভিডিওটা করছি, তো আমার ক্যামেরা পার্সনকে বলবো নদীটাকে একবার দেখিয়ে দিন ভালো করে, ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিন। ব্যাস, ঘোরান এপাশে। এবারে আমার কাছে চলে আসুন। দেখলেন আমি গঙ্গা নদীর তীরে বসে আছি। এবারে আপনাদের বলে দিই, আপনারা 1 ইঞ্চি ম্যাট অর্থাৎ 1 ইঞ্চি কম্বল জাতীয় কিছু এই মেঝেতে দেবেন, তার উপরে এই ব্যায়ামগুলি করবেন। এগুলি কিন্তু এইভাবে করার নিয়ম না। আর যা যা বললাম ভালো করে মন দিয়ে করবেন। 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার ঘাড়ের কোমরের স্পন্ডিলোসিস, সার্ভাইকাল মানে ঘাড়, আর লাম্বার মানে কোমর স্পন্ডিলোসিস, আমরা বাংলায় বলি ঘাড়ের ব্যথা, ঘাড়ের বাত, আর কোমরেও আমরা ওই কথাই বলি। আর তার সঙ্গে আপনাকে বললাম লো ব্যাক পেন অর্থাৎ সায়াটিকার পেন, সায়াটিকা নার্ভের যন্ত্রণা হয়, কোমর থেকেই সেটা হয়। তো জাস্ট এই কারণে এই দুটি ব্যায়াম দেখালাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার আগের সব ভিডিও দেখবেন, আমি ম্যাসাজও দেখাই আর হার্বাল টিপসও দিই, প্লাস এই আসন বা ব্যায়াম ইত্যাদি দেখাই। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তবে আমার অন্য ভিডিওগুলো আবার পাবেন, আমি উৎসাহিতও হব। আর পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন। আজ এই পর্যন্ত, টাটা, নমস্কার।